এত বড় বড় এক একজন পেট বানায় আর ইবাদত করতে পারে না। আপনার পেট বাড়বে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহ নাহারা মাআশা, আল্লাহ দিন বানাইছে মানুষের কামাই করার জন্য, রাত বানাইছে বিশ্রামের জন্য, আরামের জন্য। এজন্য এক আয়াতে আছে ওয়াজা আল্লাহ নাওমাকুম সুবাতা, আরেক আয়াতে আছে ওয়াজা আল্লাহ লাইলা লিবাসা, আমি রাতকে বানিয়েছি আবরণ, আমি রাতে তোমাদের ঘুম, এই ঘুমকে তোমাদের প্রশান্তির কারণ বানিয়েছি, আর দিনকে বানিয়েছি তোমাদের জন্য কামাই করার জন্য। এজন্য যাদের রাতের ঘুম ভালো হবে, সুন্দরভাবে যারা সঠিকভাবে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, 9টা 10টায় যারা ঘুমিয়ে যাবে নিয়মিত ইনশাআল্লাহ, 3টা 4টায় বসে তাহাজ্জুদের সালাত আদায় করে, ফজরটা তারা সুন্দরভাবে ইমাম সাহেবের পিছনে আদায় করে, হাদিসে নবীজি বলেন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই বান্দা ফজর আদায় করে এই বান্দা আল্লাহর জিম্মায় চলে যায়। আল্লাহর জিম্মার মাধ্যমে তার দিন শুরু হয়, এইভাবে তার রাত পর্যন্ত হয়ে যায়। সারাদিনের ইনকাম, কত সুন্দর ইনকাম। জোহরের সময় জোহর পরে, আসরের সময় আসর পরে, মাগরিব পরে, এশা পরে, এশার নামাজের পর দ্রুত আবার তাড়াতাড়ি নবীজির সুন্নাহ মোতাবেক এশার আগেই খানাটা খেয়ে নেয়। এশার আগে কি করে? খানা খায়। আপনারা তো খানা খান রাত 10টায়, এর লেগে পেট এত বড় হয় এক একজনের। রাত 10টা 11টায় খানা খায়, খায়া তাড়াতাড়ি একদম সাথে সাথে বিছানায় মাথাটা লাগায় দেয়। তো পেট বাঙালিদের বাড়বে না কাদের বাড়বে? এশার নামাজের আগে আপনি নিয়মিত খানা খান, খানা খাওয়ার পর এশার সালাত আদায় করেন, এশার নামাজের পর 2 রাকাত সুন্নত আছে, 3 রাকাত বিতির আছে, পারলে আরো 8 রাকাত বাড়ায় পড়েন তাহাজ্জুদ। খালি রমজানে গেলে 8 রাকাত পড়েন না? নবীজির হাদিসে আসছে নবীজি রমজান আর রমজানের বাহিরে 8 রাকাত পড়তো সারা রাত। তো এই রাত্রে 8 রাকাত তাহাজ্জুদ, এটা রমজানের বাহিরে আইলে ঝগড়াটা আর হয় না, শুধু রমজান আসলে হয়। অথচ ওই হাদিসে আছে নবীজি সারা বছর 8 রাকাত পড়তেন। তো পড়েন না কেন? তো এই 8 রাকাত পড়েন। আপনি এশার আগে খানা খান, এর নিয়মিত সুন্নত পড়েন, আরো 8 রাকাত বাড়ান, 10 রাকাত হইল, বিতির 3 রাকাত, 13 রাকাত, এশার নামাজ 4 রাকাত, 17 রাকাত পরে আপনি এরপরে বিছানা যান। আপনার পেট বাড়বে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আপনার পেট বাড়ার সুযোগই তো নেই। খানা খায় না, এসে নামাজে দাঁড়াইলেন, তো পেট বাড়বে কোন দিক দিয়ে? এত বড় বড় এক একজন পেট বানায় আর ইবাদত করতে পারে না। তো বুঝাইতে চাইলাম, রাতে তাড়াতাড়ি খাওয়া, খেয়ে এরপরে আপনি এশার সালাতের পর 9টা 10টার মধ্যে ঘুমাতে যাওয়া। নাসাই শরীফের 1787 নাম্বার হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতা ফিরাশা, যে ব্যক্তি বিছানায় আসার পর ওয়ানাওয়া ইয়াকুমু মিনাল লাইল, ওই ব্যক্তি নিয়ত করে আমি রাতের বেলায় জাগ্রত হব। বিছানায় আসার পর নাওয়া ইয়াকুমু ইউসাল্লি মিনাল লাইল, আজকে আপনারা বিছানায় গেলেন, যাওয়ার পর রাতের বেলা আপনারা নিয়ত করলেন আমি রাতের বেলা উঠবো, ওঠার পর তাহাজ্জুদের সালাত আদায় করব। তাড়াতাড়ি আপনি বিছানায় গেলেন, যাওয়ার পর নিয়ত